কথা হবে, সাধু সঙ্গ হবে, সেই দিন হচ্ছে ভালো দিন। আর যেদিন বিয়ে ভজন হবে না সেদিন হচ্ছে খারাপ দিন। আমাদের আচার্য ভক্তি বিনোদ ঠাকুর সেটা অনেক সুন্দর ভজন লিখেছে, আমি সেদিকে যাচ্ছি না যেহেতু সময় কম, তাই না? সবার ক্ষুধা লেগে গেছে না, এজন্য আমরা বেশি কোন আলোচনা করব না। আজকে আমাদের মাঝে যে মহাত্মারা উপস্থিত হয়েছেন, আমাদের শ্রীপাদ নিজেই কৃষ্ণ প্রভু, তিনি প্রভুকে তো সবাই চিনেন। প্রভু কত সুন্দরভাবে চৈতন্য চরিতামৃত থেকে হরিদাস ঠাকুরের লীলা এবং সেখান থেকে আমাদের জন্য কি করণীয় সেই বিষয়ে খুব সুন্দরভাবে নির্দেশনা দিয়েছেন। প্রভু ক্লাস তো সবাই শুনেছেন, আমিও দুর্ভাগ্য আমি একটু প্রথমের দিকে শুনতে পারিনি। আমি যতটুকু বুঝেছি প্রভু ক্লাসের মাধ্যমে আমাদের জন্য কি কি নির্দেশনা দিয়েছে, কি কি করতে হবে। হরিনাম করতে হবে, কিন্তু কিভাবে দিয়ে কি করতে হবে, কি দিয়ে ভগবানের আরাধনা করতে হবে? তুলসী আর জল দিয়ে ভগবানের আরাধনা করতে হবে। আর গঙ্গা জল বানানোর প্রসেসও প্রভু সুন্দর বুঝিয়ে দিয়েছেন। বলছে গঙ্গায় মানুষ স্নান করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হয় বৈষ্ণব দর্শনে, শুদ্ধ বৈষ্ণব দর্শনে। আমাদের মাঝে প্রভুরা শুদ্ধ ভক্তরা উপস্থিত হয়েছেন। আমি আজকে এসেই ভাবছিলাম যে আমাদের এই গ্রামবাসী অনেক ভাগ্যবান, ভাগ্যবতী, যে আজকে এই গ্রামে বিশেষ করে আমাদের নাক্তি প্রভু, ওনার জামাইবাবু, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজনে নাক্তি প্রভুর আহ্বানে, প্রভু এত ভালো ভক্ত যে প্রভুর আহ্বানে সবাই আমরা কেউ না করতে পারি না। হ্যাঁ, প্রভু অনেক ব্যস্ত, উত্তম প্রভু ব্যস্ত, হ্যাঁ, কিন্তু প্রভু যখন ডাকেন তখন সবাই এসে উপস্থিত থাকে, বৈষ্ণব মিলন মেলা হয়ে যায়, তাই না? এটা আপনাদের জন্য, এই গ্রামবাসীর জন্য সৌভাগ্যের। আমরা প্রভুকে পেয়েছি, প্রভুর শ্রীমুখ থেকে আমরা কথা শুনলাম। আমাদের উত্তম শ্যামপ্রভু, উনি আমাদের শেরপুর মন্দিরের সুযোগ্য অধ্যক্ষ এবং আপনারা সবাই প্রভুকে চেনেন। তো প্রভুদের আজ্ঞা নিয়ে আমি বেশি না 10 মিনিট আলোচনা করব, যেন প্রসাদের টাইম পার না হয়ে যায়। তো এই যে যার উদ্দেশ্যে আজকের এই আয়োজন, অনেকের কাছে প্রশ্ন হতে পারে কেন আমরা এই যে আমরা হরিনাম করছি, ভক্ত সঙ্গ করছি, এতে সেই ব্যক্তির কি লাভ হবে? অনেকের প্রশ্ন মনে হতে পারে না? তো যে ব্যক্তি কেউ যদি চলে যায় জীবদ্দশায়, প্রভু আপনাদের নির্দেশনা দিলেন কতটুকু কিভাবে করা যায়। হরিনাম জপের মাধ্যমে আমরা, সাধু সঙ্গের মাধ্যমে আমরা এই জড় জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। কিন্তু যে চলে গেছে তার কিভাবে গতি হবে, তাই না? যে চলে গেছে সে তো নিজে কিছু করতে পারছে না, সে তো হরিনাম করতে পারছে না, সে তো সাধু সঙ্গ করতে পারছে না, সে তো তুলসী দিয়ে পরিক্রমা করতে পারছে না, তুলসী পরিক্রমা করতে পারছে না, তুলসী গঙ্গা জল দিয়ে ভগবানের পূজা করতে পারছে না। তাহলে তার জন্য কি গতি? তার জন্য তার পক্ষে যে তার পরিবারের সদস্যরা, তার সুপুত্র কন্যা বা যারা যারা রয়েছেন, তারা যে আজকের যে আয়োজন করেছেন, এই আয়োজনে কি হচ্ছে? হরিনামের আলোচনা হচ্ছে, প্রভু চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করলেন, এই যে বিভিন্ন আলোচনা হচ্ছে, এই পাঠের ফল সেই ব্যক্তির আত্মা লাভ করবে। আজকে যে বৈষ্ণব সেবা হচ্ছে, এই বৈষ্ণব সেবার ফল সেই ব্যক্তি লাভ করবে। আজকে যে যত সাধুসঙ্গ, এই সাধুসঙ্গ করানোর যে আয়োজন ওনার গৃহ মন্দিরে, হ্যাঁ, এই যে বৈষ্ণবদের পদচারণা হচ্ছে, পদধূলি তিনি লাভ করবেন। ফলে এইগুলির দ্বারা তিনি যেই গতি তার হয়ে থাক না কেন, সেখান থেকে তিনি ঊর্ধ্বগতি লাভ করবেন। বুঝতে পেরেছেন? এই জন্য আমি তার পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা এত সুন্দরভাবে বৈষ্ণবীভাবে সমস্ত আয়োজন করছেন, তার ফলেই বৈষ্ণব মিলন মেলা হয়েছে। তো আমরা, আপনারা জানেন আমি খেতড়ি ধাম থেকে এসেছি, তো আমি ঠাকুর মহাশয়ের দু একটা লীলা থেকে আমরা এই যে ভক্তি জীবনটা কত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এবং গুরু কৃপা কত গুরুত্বপূর্ণ, একজন যথার্থ গুরুদেবের কৃপা
তো নরোত্তম দাস ঠাকুরের নাম আপনারা শুনেছেন, অনেকে খেতড়ি ধামে গেছেন। কে কে খেতড়ি ধামে গেছেন এখান থেকে? কয়েকজন গেছেন, সবাই যাননি, হ্যাঁ অনেকেই গেছেন। এই নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন নিত্যানন্দ প্রভুর প্রকাশ। প্রেম বিলাস গ্রন্থে বলা হচ্ছে, নিত্যানন্দ ছিল যেই, নরোত্তম হইল সেই, শ্রীচৈতন্য হইল শ্রীনিবাস। শ্রী অদ্বৈত যারে কয়, শ্যামানন্দ তিও হয়, ঐচ্ছে হইল তিনের প্রকাশ। যিনি নিত্যানন্দ ছিলেন তিনি হয়েছেন নরোত্তম, মহাপ্রভু হয়েছেন শ্রীনিবাস আচার্য এবং অদ্বৈত আচার্য হয়েছেন শ্যামানন্দ প্রভু। তারা এসে মহাপ্রভুর এই শিক্ষাটাকে প্রচার করেছেন সমস্ত জায়গায়, বিশেষ করে বঙ্গদেশে, গৌড় দেশে, বাংলায় তিনি প্রচার করেছেন। তো এই খেতড়ি ধামের একটু দূরে, হ্যাঁ, চাঁদ রায় বলে একজন, মানে তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন, জমিদার বলতে পারেন। তো চাঁদ রায় এত শক্তিশালী ছিলেন যে তিনি, ওইখানকার জমিদারগুলো ছিল তখন নবাবের অধীনে, নবাবকে ঠিকমতো কর দিতেন না, নিজে কালেকশন করতেন কিন্তু কর দিতেন না। নবাবের লোকজন তার সাথে যুদ্ধ করে পরাজিত হয়ে যেত, তার সাথে শক্তি তো কুলিয়ে উঠতে পারতো না। তাহলে কত শক্তিশালী মানুষ ছিলেন। এবং তিনি অত্যন্ত খারাপ প্রকৃতির ছিলেন, যত রকম অন্যায় অত্যাচার করার তিনি সব করতেন। এক সময় তার অত্যন্ত দুরারোগ্য একটি রোগ হয়, অনেক কবিরাজ দেখিয়েছেন, কোনোভাবেই তার সেই রোগ সারে না, সে মৃত্যু পথযাত্রী। এক কবিরাজ পরামর্শ দিয়েছেন, যদি তার বাবাকে বলছেন, যদি আপনি গিয়ে খেতুরিতে নরোত্তম আছে তাকে আনতে পারেন, হ্যাঁ, তাহলে তার স্পর্শে, তার সংস্পর্শে, তার সঙ্গে ওকে ব্রহ্ম রাক্ষস ভর করেছে, সেই ব্রহ্ম রাক্ষস চলে যাবে, তখন সেই রোগ থেকে মুক্ত হবে, না হলে তার রোগের আর কোনো মুক্তির কোনো উপায় নাই। তখন তার বাবা ভাই এসেছেন নরোত্তম দাস ঠাকুরের কাছে। নরোত্তম দাস ঠাকুরের কাছে যখন এসেছেন, তিনি বলছেন, তার কথাগুলো বলেছেন। নরোত্তম দাস ঠাকুর চিন্তা করছেন, ও তো অত্যন্ত দুষ্টু প্রকৃতির একটা মানুষ, সে সমস্ত মানুষকে কষ্ট দেয়, দুঃখ দেয়, প্রেরণা দেয়, তার জন্য আমি কেন যাব? তখন নরোত্তম দাস ঠাকুর রাজি হননি। ওই রাত্রে মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরকে স্বপ্ন দর্শন দিয়ে বলছেন, হে নরোত্তম, এই জগৎ পাপী তাপীদেরকে উদ্ধার করবার জন্যই তো তোমার আবির্ভাব, তুমি এসেছো পাপী তাপীদের উদ্ধার করবার জন্য, তুমি যাও, তুমি গিয়ে তাকে কৃপা করো। মহাপ্রভু যখন নির্দেশ দিয়েছেন, তখন তো আর নরোত্তম দাস ঠাকুর পরদিন গেছেন, গিয়ে তার গৃহাঙ্গনে যখনই গেছেন, নরোত্তম দাস ঠাকুরের দর্শন করে তিনি রোগ থেকে মুক্ত হয়েছেন। এবং সেই ব্রহ্ম রাক্ষস, সে বলছেন যে অতীত জীবনে তিনি অত্যন্ত পাপ কর্ম, ঘৃণিত কর্ম করেছিলেন, তাই তিনি রাক্ষসজনিত হয়ে তার উপর ভর করে ছিলেন। আজকে নরোত্তম দাস ঠাকুরের পবিত্র দর্শনে তিনি তার এই দশা থেকে, ব্রহ্ম রাক্ষস অবস্থা থেকে মুক্ত হলেন। এভাবে তিনি চলে গেলেন, সেই চাঁদ রায় সুস্থ হয়ে গেল। এবার চাঁদ রায় নরোত্তম দাস ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করলেন। তিনি মানে আগের যত খারাপ অভ্যাস সব ত্যাগ করে তিনি এবং তার পিতা ভাই সবাই মিলে নরোত্তম দাস ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করলেন। আর দীক্ষা গ্রহণ করার পর তিনি দিব্য হরিনাম করছেন। প্রভু বললেন, হরিনাম আমাদের হৃদয়ের যে পরিবর্তন করে সেটা আমরা বুঝতে পারি, তাই না? কেউ যদি আমরা হরিনাম করেও, সাধু হওয়ার পরেও যদি আমাদের হৃদয় পরিবর্তন না হয়, আমরা ভক্তির আগে যে খারাপ কর্মগুলি করেছি সেগুলো যদি আমরা করতেই থাকি, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে আমাদের ওপর ভক্তি করছি, হৃদয়ের কোনো পরিবর্তন হয়নি, বা আমরা যেভাবে ভক্তি করছি সেই ভক্তি করাটা আমাদের যথার্থ হচ্ছে না। তখন তার তো পুরো হৃদয় পরিবর্তন হয়ে গেছে, তিনি এখন আর তার দস্যু বৃত্তি নেই, তিনি অত্যন্ত সাধু হয়ে গেছেন। এবার নবাব খবর পেয়েছে, আবার
অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। এবার তো চাঁদরাই একদম সারেন্ডার করেছে, কোনো প্রতিবাদ যুদ্ধ করেনি, তাকে ধরে নিয়ে গেছেন। তার উপর তো অনেক রাগ, তাকে কি করবে? ফাঁসি দেবে। ফাঁসি রায় হয়ে গেছে। এবার যখন ফাঁসি না, তাকে হত্যা করবে। কিভাবে হত্যা করবে? হাতির পায়ের নিচে ফেলে। এখন আশেপাশে সব মানুষকে ডাকানো হয়েছে, যেহেতু সে অত্যন্ত, তাকে একদম কঠিন পানিশমেন্ট দিবে, কঠিন সাজা দেবে, হাতির পায়ের নিচে ফেলে মারবে। সবাই, সব পুরো এলাকায় লোকজনকে ডাকা হয়েছে। এবার হাতি গিয়ে নরোত্তম দাস ঠাকুরকে যখন মারতে যাচ্ছে, নরোত্তম দাস ঠাকুর তখন চিন্তা করছেন, চাঁদরাই তখন চিন্তা করছেন, এখন আমার মৃত্যু হবে। এতক্ষণ তিনি কোনো নির্বিকার তিনি হরিনাম করছেন। ওই এর আগের আরেকটু কাহিনী আছে, আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে চাঁদরায়ের বাবা আরো অনেকের সাথে যোগাযোগ করছেন, একজন তান্ত্রিকের কাছে গেছেন, বলছেন যদি সে আর একটা মন্ত্র দিয়েছেন, এই মন্ত্র যদি সে কর্ণে গ্রহণ করে তাহলে তাকে আমি জেল থেকে মুক্ত করাতে পারবো। নরোত্তম চাঁদরাইকে গিয়ে যখন এই কথা বলা হয়েছে, তখন চাঁদরাই বলছেন, যে কর্ণে একবার আমি আমার গুরুদেবের দেওয়া নাম গ্রহণ করেছি, সেই কর্ণে আমি আর অন্য কিছু গ্রহণ করব না। তার জন্য যদি আমার মৃত্যু হয়, আমার তাতে কোনো আপত্তি নেই। গুরু ভক্তি কাকে বলে? তিনি তখন কোনোভাবেই রাজি না। ঠিক আছে, তাকে এখন মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন যখন তাকে হাতি গিয়ে মারতে যাচ্ছেন, তখন তার মনে হয়েছে, আমি আর কোনোদিন আমার গুরুদেবের চরণ, রাতুল চরণ দর্শন করতে পারবো না। এটা চিন্তা করা মাত্র তিনি তার গুরুদেব বলে ধরে, যখন হাতি মারতে এসছে, হাতির পা ধরেছে, আর হাতির পা ধরে এরকম জাস্ট তুলে মেরেছে। আর এত বড় একটা হাতি অনেক দূরে গিয়ে পড়ে ওইখানেই হাতি মারা গেছে। এটা দেখে সেই নবাব সহ সবাই চিন্তায় পড়ে গেছে, এই ব্যক্তির এত শক্তি, একটা হাতিকে এইভাবে তুলে মারা কোন সহজ ব্যাপার? তখন সেই নবাব চাঁদরাইয়ের কাছে এসে বলছে, চাঁদরাই, তুমি এত শক্তি কিভাবে পেলে? আমি তো কিছুই জানি না, আমি শুধু আমার গুরুদেবকে স্মরণ করেছি। শুধু আমার গুরুদেবকে স্মরণ করা মাত্র কোথায় থেকে যে আমি বল পেলাম, কিভাবে হাতি মারা গেল, আমি কিচ্ছু বুঝতে পারিনি। তখন তখন সেই নবাব তখন এসে নরোত্তম দাস ঠাকুরের সাক্ষাৎ দর্শন করেন, যে ব্যক্তি নাম গ্রহণ করা মাত্র চাঁদরাই এত শক্তি লাভ করতে পারে, সেই ব্যক্তির কেমন পাওয়ার হতে পারে। হ্যাঁ, একজন বৈষ্ণবের পাওয়ার দেখেন, একজন শুদ্ধ ভক্তের। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর তো নিত্যানন্দের অবতার, তার নিয়ে তো বলার অপেক্ষাই নাই। তো আমরা যদি একজন শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থেকে ভক্তি অনুশীলন করি, এখানে তত্ত্বটা হচ্ছে অনেক সময় আমরা বুঝি না। হ্যাঁ, সবাই গুরু ভক্তি, গুরুর প্রতি আমাদের সবাই, গ্রামের মানুষেরও অনেক ভক্তি, তো অনেক সময় আমরা জানি না প্রকৃত গুরু কে, তার কি গুণাবলী উচিত, সেই গুরুদেবের কেমন গুণাবলী হওয়া উচিত। আমরা শুধু মনে করি যে আমাদের হয়তো অনেক ক্ষেত্রে কি বলবো, কুলগুরু, বাবার গুরু মানে আমার গুরু হবে, ইত্যাদি ইত্যাদি আমরা অনেক কিছু মনে করি। কিন্তু গুরুদেবের সাথে শিষ্যের সম্পর্ক কিন্তু অন্য কোনো, এই যে বাবার গুরুদেবের কাছে আমার দীক্ষা নিতে হবে এরকম না। ইভেন ইসকনেও কিন্তু গুরুদেব কাকে গুরু হিসেবে গ্রহণ করবে সেটা তার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। গুরু হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি আমাদেরকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারবে। এই যে এই জগতে আমরা হাবুডুবু খাচ্ছি, জন্ম মৃত্যুর চক্রে হাবুডুবু খাচ্ছি, এখান থেকে মুক্ত করে আমাকে ভগবত ধামে নিয়ে যেতে পারবেন, তিনি হচ্ছেন গুরুদেব। এখন ধরেন আপনি এমন একজন তত্ত্বাবধানে থাকলেন যে আপনাকে ভগবত ধাম থেকে, জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করতে পারবে না, তাহলে আমাদের কোনো লাভ হবে? হ্যাঁ, ধরুন আপনি এখান থেকে ঢাকা যাবেন, ঠিক আছে, আপনি এমন একটা গাড়িতে উঠলেন, একটা টোটোতে উঠলেন, যে ব্যক্তি কোনোদিন আপনার কি বলে ত্রিশালের বাইরেই যায়নি, সে আপনাকে ঢাকা নিয়ে যেতে পারবে? আপনি যদি ঢাকা যেতে চান তাহলে কি হবে? ঢাকার গাড়িতে উঠতে হবে না? যে ঢাকা চেনে তার কাছে, তার গাড়িতে উঠতে হবে। কিন্তু যে ঢাকা চেনেই না, যে ঢাকা সম্পর্কে জানেই না, যে নিজেই যাওয়ার যোগ্যতা অর্জন করেনি, সে কিন্তু আমাদেরকে নিয়ে যেতে পারবে না। এই জন্য
আমাদের যথার্থ সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলা রয়েছে সদ্গুরুদেব কী হবেন, কেমন হবেন, সেই সম্পর্কে বিস্তারিত বলা আছে শাস্ত্রে। আমি পুরো বিস্তারিত বলতে যাচ্ছি না, সময় কম, আপনাদের প্রসাদের সময় হয়ে গেছে। কিন্তু একজন যথার্থ সদ্গুরুদেবের চরণাশ্রয় করে তার চরণে যদি আমরা ভক্তি করি, তাহলে আমাদের হৃদয়ের পরিবর্তন হবে। হ্যাঁ, আমাদের অনেকেই বলে যে দীক্ষা, যেহেতু দীক্ষা নিয়ে একটু কথা আসলো, দীক্ষাটা আমরা দীক্ষা নিলেই হলো, তাই না? অনেক এলাকায় আছে বিয়ের পরে দীক্ষা না হলে শাশুড়ি বৌমার হাতে জল খায় না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে, তাই না? অনেকে মনে করে এটা দীক্ষা শুধু মন্ত্রটা নিলেই হলো। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, এই জায়গায় আমি একটা আমের গাছ লাগাবো, আমি যদি গাছ এনে এখানে রেখে দিই, গাছ হবে? কিন্তু এখানে আমি আমের গাছ লাগাবো, তাহলে এই জায়গাটাকে কি করতে হবে? এই জায়গায় যে ইট আছে, বালি আছে, পাথর আছে, এই জিনিসগুলো তুলে ফেলতে হবে কিনা? এগুলো তুলে ফেলে সার পাউচ দিয়ে জায়গাটা তৈরি করতে হবে। তৈরি করার পর যদি আমি একটা আমের গাছ বা আমের বীজ এনে লাগাই, সেখান থেকে প্রথমে চারা থেকে গাছ বেরোবে, গাছটা ধীরে ধীরে বড় হবে, ফুল ফল হবে, তাই না? তো অনুরূপভাবে আমাদের হৃদয়ও এই পাথরের মতো কঠিন হয়ে রয়েছে। আমাদের হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দিয়ে ভর্তি। আমরা একজন আরেকজনের ভালো সহ্য করতে পারি না, তাই না? হ্যাঁ, আশেপাশে যদি কেউ ভালো কিছু পায়, আপনার প্রতিবেশী, আপনার মনের মধ্যে, আমার মনের মধ্যে হিংসা শুরু হয়, আরে ও এইটা পেলো কেন, আমি তার চেয়ে বড় কিছু করতে হবে। এটা সুন্দর মজার গল্প আছে, ঠিক আছে? এক ব্যক্তি, দুইজন পাড়া প্রতিবেশী, একজন যা করে আর একজন দেখে তার হিংসা হয়, আবার ওকে দেখে হিংসা করে। হ্যাঁ, এখন যেরকম হয় পাড়ায় পাড়ায় দুর্গা পূজা হয় না, এক পাড়ায় দেখা দেখি আর এক পাড়ায় করে, ও করতে পারলে আমি পারবো না, ও করতে পারলে আমি পারবো, আমি তার চেয়ে বড় করবো, পরে ও বলে আরো বড় করবো, এইভাবে প্রতিযোগিতা চলে। কিন্তু আসলে তো এটা অহংকারের বিষয় না। তো একজন বলছেন, ভগবানের কাছে তপস্যা করেছেন, তো ভগবান খুশি হয়েছেন, বলে তোমার কি চাই? হ্যাঁ, বলছেন যে তুমি যা চাইবে আমি তাই দিব, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে আমি যা দিব তোমার প্রতিবেশীকে তার ডবল দিব। এবার তো তার মন খারাপ হয়ে গেছে, আমি যা পাবো আমার প্রতিবেশী ডবল পাবে, তাহলে দেখাবে কাকে? এখন তো ভগবান তো বর দিয়েছে, এখন বলে তোমার কি চাই? বলছে আমাকে একতলা বাড়ি করে দাও। একতলা বাড়ি করে দাও, প্রতিবেশীর দোতলা বাড়ি হয়ে গেছে। ওকে বলতে আমাকে একটা গাড়ি দাও, ওর হচ্ছে 2টা গাড়ি হয়ে গেছে। এখন সবাই এসে কার সুনাম বেশি করে? ওর তো একটা আর ওর তো 2টা, তাই না? এখন সে তো খুব অহংকারে এবং মানে ঈর্ষায় জ্বলছে। এবার ভগবানের কাছে গিয়ে বলছেন, ভগবান তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও। কেন বলেন তো? আমার একটা চোখ অন্ধ হইলে ওরও 2টা চোখ অন্ধ হয়ে যাবে। নিজের যে একটা চোখ যাবে এটা আমরা চিন্তা করছি না, কিন্তু আমরা প্রতিবেশীর 2টা চোখ নিয়ে চিন্তা করছি, তাই না? আমাদের মধ্যে অনেক সময় দেখি না, আশেপাশে আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের মধ্যে হিংসা, দেশ, এগুলো হৃদয়ে ভর্তি। তাহলে ওই হৃদয়ে কৃষ্ণ কিভাবে বসবে বলুন তো? ওই হৃদয়ে কৃষ্ণ বসবে? কৃষ্ণ মাখন চুরি করে কেন? কৃষ্ণ তো আরো কিছু চুরি করতে পারতেন, কিন্তু মাখন কেন চুরি করেন? কারণ মাখনটা হচ্ছে একটা সিম্বল। হ্যাঁ, এটাকে সিম্বলের বাংলা কি বলবো? হ্যাঁ, প্রতীকী, যে মাখন রূপী হৃদয়কে কৃষ্ণ চুরি করেন। যার হৃদয় মাখনের মতো কোমল হবে, তার হৃদয়কে কৃষ্ণ চুরি করবে। আর আমাদের হৃদয়ের মধ্যে যদি হিংসা, দেশ, খালি চিন্তা থাকে, সুযোগ পেলে ওর বাড়ির একটা ফল ছিঁড়বো, ওর একটু ক্ষতি করবো, এর একটু ক্ষতি করবো, এটা সেটা যদি এগুলো যদি আমাদের মনের মধ্যে থাকে, তাহলে সেই হৃদয়ে কৃষ্ণ কখনো বসবে না। ইভেন আমরা যদি ভক্তি করার পর, ভক্তদের ক্ষেত্রেও প্রযোজ্য, আমাদের ভক্ত হচ্ছে, ভক্তি করছি, কিন্তু আমাদের হৃদয় থেকে এগুলো যাচ্ছে না, তাহলে বুঝতে হবে আমাদের অপারেশনটা ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ, আমাদের হৃদয়ে আমাদের হরিনাম ভালো করে জপ করতে হবে, ভক্তি ভালো করে করতে হবে। তো যখন করব তখন আমাদের সেই হৃদয়ের কলুষতা দূর হবে। তো সেই হৃদয়ের কলুষতা দূর করার জন্যই যে হরিনাম প্রভু বললেন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যদি প্রতিদিন আমরা ভালো করে জপ করি নিষ্ঠার সাথে, হ্যাঁ, তাহলে কি হবে? আমাদের হৃদয়ের এই কলুষতা দূর হবে। সেটা হচ্ছে এই লোহা কি বলে, পাথর, সিমেন্ট, বালি দিয়ে করা পাকা জায়গার মতো। এই পাকা জায়গাটাকে পরিষ্কার করার মতো পরিষ্কার করব যখন হরিনাম করব আমরা, তখন আমাদের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি জাগরিত হবে। কারণ এই যে আমাদের হৃদয়টা পরিষ্কার হচ্ছে, এই জন্য আমাদের হৃদয় পরিষ্কার করে তারপর যখন
এই গাছ লাগানোটা হচ্ছে গুরুদেব দীক্ষা দেওয়ার মতো। গুরুদেব এসে দীক্ষা দিয়েছেন, আপনাকে হৃদয় আমরা পরিষ্কার করি নাই, গুরুদেব দীক্ষা দিয়েছেন, দীক্ষার আগে আর পরে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আগেও যা ছিল তাই, পরেও তাই। কিছুদিন জপ টপ করে, তারপরে তাও বন্ধ হয়ে যায়। আমাদের এলাকায় তো আমরা দেখেছি, দীক্ষার পরপর কিছুদিন ত্রিসন্ধ্যা করে, হ্যাঁ, 2-4 মাস গেলে তারপর সব বন্ধ। আর কিছু কিছু মানুষ করে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের হরিনাম জপের মাধ্যমে হৃদয় যদি আমরা শুদ্ধ করি, পবিত্র করি, তখন গুরুদেবের কৃপা, যখন আমরা একজন সদ্গুরুদেবের কৃপা গ্রহণ করব, তখন সেটার মাধ্যমে আমাদের ভক্তির যে উপলব্ধি আমরা করতে পারবো, আমরা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হতে পারবো এবং এই জীবন অন্তে ভগবত ধামে ফিরে যেতে পারবো। আমি আর দীর্ঘায়িত করবো না, আমাদের অনেক সময় হয়ে গেছে, আপনাদের প্রসাদের সময় হয়ে গেছে। ধন্যবাদ। গত আমরা 2 বছর, এটা আমাদের 3য় বছর আসা। এবার আবহাওয়াটা খুব ভালো, প্রতি বছরই বৃষ্টি হয় এই সময়, তাই পাঠ অনুষ্ঠান অতটা সুন্দরভাবে অন্যান্যবার হতো না। হ্যাঁ।